বাংলাদেশে একটা ক্রিকেট বোর্ড আছে, সেই বোর্ডে 22-23 জন ডিরেক্টর আছে। আমাদের ন্যাশনাল টিম আছে, ন্যাশনাল টিমের জন্য আমাদের 8 জন কোচ আছে। রিয়াদকে নিয়ে এত হয়েছে নাটক, যেন রিয়াদকে দলে রাখাটা এক ধরনের করুণা। মাহমুদুল্লাহর সাথে অবিচার করতে গিয়ে এখন তারা নিজেরাই খড়কুটোর মতো উড়ে গেছে। ভারতে না, মুম্বাই থেকে কলকাতায় না, তিনি মুম্বাই থেকে সরাসরি ঢাকায় চলে গেছেন। সাকিব ঢাকায়, সাকিবকে ঢাকায় কে কোচিং করাচ্ছে, সাকিব কেন ঢাকায় গেছেন, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি স্কিল অনুশীলন করছেন, এ নিয়ে ব্যাপক আলোচনা এবং একটা মোটামুটি বিভ্রান্তি তৈরি হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল দশাকে কেন্দ্র করে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে একের জন্য রীতিমতো বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে কোচ চান্দিকা হাতুরু সিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র প্লেয়ারদেরকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছে, আর সেখানে আবার সেই সকল বিষয়গুলো নিয়ে আবার নানা প্রশ্ন জেগে উঠেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের বোর্ড কর্মকর্তারা কি করে যাচ্ছে, যেখানে অন্য দেশের বোর্ড কর্মকর্তারা একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে ক্যাপ্টেন সাকিব আল হাসান এবার দেশে ফিরে এসেছেন, আর দেশে ফিরে আসারকে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তাহলে কেন ইন্ডিয়া থেকে দেশেই চলে আসলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিশ্বকাপ দলে রিয়াদকে নিয়ে এত হয়েছে নাটক, যেন রিয়াদকে দলে রাখাটা এক ধরনের করুণা। মাহমুদুল্লাহর সাথে অবিচার করতে গিয়ে এখন তারা নিজেরাই খড়কুটোর মতো উড়ে গেছে। সাইলেন্ট কিলারের সাইলেন্ট উদযাপন ছিল মাহাত্ম্যপূর্ণ বার্তা। রিয়াদের উদযাপনের ভেতরকার গল্প জানাচ্ছেন মাহাদি হাসান। কেউ কাউকে দাবিয়ে রাখতে পারে না, টেনে নামিয়ে দিতে পারে না। মানুষ যেটা পারে সেটা হলো কেবল চেষ্টা করে যাওয়া সাইলেন্টলি। মনে রেখো, খেলা তোমাদের কারো হাতেই না। ট্রাম্প কার্ড ওই যে উপরে যিনি, তার কাছে। সম্মান, পজিশন সর্বশক্তিমান নির্ধারণ করলে কারো ক্ষমতা নেই সেটা পাল্টানোর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে যতটা ক্রিকেটের ততটা বলিউডের। উদযাপনের যে অদৃশ্য বার্তাটা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেটা সেই বলিউডের শহরে যেন শাহরুখ, সালমান, আমিরের সুপারহিট কোনো শটের ক্রিকেটীয় সংস্করণ, যে শটটা বছরের পর বছর ধরে টিকে থাকবে বাঙালি ক্রিকেট মনের থিয়েটারে। টাইম মেশিন ধরে যদি পেছন যাওয়া যেত তাহলে বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, হ্যাঁ, এই লোকটাই বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের সবকালের সেরা পারফর্মার। ওকে নিয়ে এই লেভেলের টানা হেঁচড়া, অসম্মান, অপমান চলতে পারে? রিয়াদ নাকি আর চলে না? বিজ্ঞানী হাতুরু অবশ্য বরাবরই বাংলাদেশের পরীক্ষিত এই সৈনিকে অ্যালার্জি। তার কারণে অতীতে শেষ হয়ে গেছিল টি-20 ক্যারিয়ার। জীবনে কখনো ছক্কা মারতে না পারা চিফ সিলেক্টর নান্নু কত বিশ্রাম আর অজুহাতের গল্প ফেঁদেছেন তার কোনো শেষ নেই। রিয়াদকে নিয়ে তার নানাবিধ কেচ্ছা কাহিনী 2023 জুড়েই চলেছে। শুধু সেই নান্নুকে দোষ দিয়ে কি লাভ? তিনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন মাইনে পাওয়া মুখপাত্র মাত্র, যে বোর্ডের অনেক মস্তিষ্ক তার সেরা রত্নগুলোকে প্রাপ্য সম্মান দেওয়ার বোধটুকু রাখে না। সেই লোকগুলো কি করে বাংলাদেশ ক্রিকেটকে টেকসইভাবে পৌঁছে দিবে সম্মানজনক একটা জায়গায়? কাশি দিলে নাকি ঝেড়ে কাশতে হয়, এই ফ্যাক্টরটাও সামনে আনা জরুরি। সিনিয়র টিমমেট কলিগদের কাছ থেকে ঠিকঠাক ব্যাকিং পেয়েছেন কিনা? বড় বড় দলে আছে নানান মেরুকরণ থাকে, তবে দেশের জার্সি গায়ে চড়ানোর প্রশ্ন যেখানে গুরুত্বপূর্ণ টিমমেটদের গুরুত্বপূর্ণ অনুভব করা নয়, ব্যাক করাতে কখনো কার্পণ্য করে না। মাশরাফির চলে যাবার পর সেই কালচারটা বাংলাদেশ ক্রিকেট থেকে যেন ফেরারি হয়ে হারিয়ে গেছে। ফিটনেস, ফর্ম ইত্যাদি নানা উচ্চমার্গীয় অজুহাত বাংলাদেশে দেওয়া গেছে। বিশ্বকাপ যত এগিয়েছে ততই সরব হয়েছেন সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, শোয়েব মালিক, ওয়াসিম জাফররা। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে ব্যাট হাতে তার সেরা পারফর্মারকে ছাড়াই কি করে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চেয়েছে? কি করে বিগ ইভেন্টে প্রুভেন পারফর্মারকে ড্রপ করা হতে পারে কোনো ম্যাচে? কেন তাকে ওলটপালট পজিশনে খেলানো চলছে? বাড়ির অভিজ্ঞ গুরুজনেরা যেমন বলেন, কাউকে অন্যায্য কারণে যত নিচে নামানো হয় তত বেশি ওঠে ওপরে। রিয়াদের ক্ষেত্রে হয়েছে তাই, কেবল উপরেই উঠেছেন দ্য সাইলেন্ট কিলার। ওয়াংখেড়েতে মাহমুদুল্লাহ রিয়াদ উদযাপনে যে বার্তা দিতে চেয়েছেন সেটার রেশ হয়তো ক্রিকেট ছাড়িয়ে ঘাঁটি গাড়বে, তৈরি করবে বহু অদম্য বাঙালি।
রোজকার জীবনে টেনে নিচে নামানো অপমানের যে টু বি কন্টিনিউড চ্যালেঞ্জ, তাতে রিয়াদ যেন বার্তা দিলেন, চুপচাপ দেখে যাও, মনে রেখো আর তোমার কাজটা করে যাও। সর্বশক্তিমান চাইলে সময় এলে ওয়াংখেড়ের রিয়াদ হবে তুমিও। চমককে আজকের আলোচনায় পুরোপুরি সাকিব এন্ড চমক। বাংলাদেশ দলকে নিয়ে মাঠে আর মাঠের বাইরে চমকের শেষ নেই। অ্যান্ড লেটেস্ট চমক হচ্ছে সাকিব আল হাসান ভারতে না, মুম্বাই থেকে কলকাতায় না, তিনি মুম্বাই থেকে সরাসরি ঢাকায় চলে গেছেন। সাকিব ঢাকায়, সাকিবকে ঢাকায় কে কোচিং করাচ্ছে, সাকিব কেন ঢাকায় গেছেন, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি স্কিল অনুশীলন করছেন, এ নিয়ে ব্যাপক আলোচনা এবং একটা মোটামুটি বিভ্রান্তি তৈরি হয়ে গিয়েছিল। সেই বিভ্রান্তিতে আসলে সাকিবের সাথে কে কাজ করছেন, সাকিবের টেকনিক, সাকিবের স্কিল, সাকিব খুব একটা ভালো বোধ করছিলেন না মুম্বাই টু কলকাতা জার্নি, বরং দেশে গিয়ে অনুশীলন করাটাকে শ্রেয়তর মনে করেছেন। সেখানটায় সাকিবকে কে সঙ্গ দিচ্ছেন, তার দুজন গুরু, দুজনই বিকেএসপি কেন্দ্রিক, নাজমুল আবেদিন ফাহিম এবং মোহাম্মদ সালাউদ্দিন। শুরুতে গণমাধ্যমে বিভিন্ন খবরে বলা হচ্ছিল যে মোহাম্মদ সালাউদ্দিন সাকিবের সাথে কাজ করছেন এবং মোহাম্মদ সালাউদ্দিনের মানে সতীর্থ হিসেবে সাকিব আল হাসান, শিষ্য হিসেবে বেসিক্যালি সাকিব আল হাসান ঢাকায় গেছেন তার যে জায়গাগুলো নিয়ে প্রবলেম হচ্ছে সেগুলো শুধরানোর জন্য। কিছুক্ষণ পর মোহাম্মদ সালাউদ্দিনের সাথে আমরা মোটামুটি যোগাযোগ করার চেষ্টা করি এবং তিনি স্টেটমেন্ট দেন যে তিনি আসলে মাস্কো ক্রিকেট একাডেমিতে, মানে সাকিব আল হাসান যদি মিরপুরে থাকেন, মাস্কো ক্রিকেট একাডেমি এবং মিরপুরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার কাছাকাছি, তিনি আসলে তার ধারে কাছেও নেই। সাকিব আল হাসানের অনুশীলন, সাকিব আল হাসানের ঢাকায় যাওয়া, সাকিব আল হাসানের কলকাতায় না যাওয়া, সাকিব আল হাসানের মুম্বাইতে দলের সাথে একসাথে ফ্লাইটে না ওঠা, নানা ধরনের সারাদিনে বিভ্রান্তি তৈরি করেছে এবং দিন শেষে বাংলাদেশের ক্রিকেট মানে মূল খেলা, মাঠের পারফরমেন্সের আলোচনাটা দূরে সরে গেছে অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় যায়। এই মুহূর্তে আলোচনায়, গতকাল পর্যন্ত আলোচনায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং এখন সবচেয়ে বেশি আলোচনায় সাকিব আল হাসান। সাকিব আল হাসান কেন কলকাতা না গিয়ে ঢাকা গিয়েছেন, সেই কারণে তিনি এই মুহূর্তে টক অফ দ্য সিটি। সাকিব যে কারণেই যান না কেন, আমার বিশ্লেষণটা একটু ভিন্নধর্মী। ধরুন একজন ক্রিকেটার, তিনি আবার অধিনায়ক এবং তিনি পারফর্মার, তিনি দলের সবচেয়ে বড় ভরসা, তিনি যখন দলের সাথে পরবর্তী ম্যাচের ভেন্যুতে না গিয়ে অন্য কোনো একটা স্থানে যান কিংবা দেশে ফিরে যান, মানে একদম বর্ডার ক্রস করে তিনি যখন ইমিগ্রেশন ক্রস করে তার দেশে চলে যাচ্ছেন, সেখানে বাংলাদেশে একটা ক্রিকেট বোর্ড আছে, সেই বোর্ডে 22-23 জন ডিরেক্টর আছে। আমাদের ন্যাশনাল টিম আছে, ন্যাশনাল টিমের জন্য আমাদের 8 জন কোচ আছে। আমাদের বাংলাদেশ টাইগার্স নামের একটা এ দল আছে, সেখানেও আমাদের বিদেশি কোচ আছে। হাই পারফরমেন্স ইউনিট সেটিও আছে, সেটির জন্য পর্যাপ্ত সাপোর্টিং স্টাফস, কোচ আছে। আন্ডার 90 টিম আছে, 17 আছে, 15 আছে, সব আছে। বিপিএল আছে, বিপিএল আমাদের অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আছে। এত 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 কিছু আছে, শুধুমাত্র একজন লেগ স্পিনার আমাদের নেই যে বিশ্ব আসরে বাংলাদেশের 11 জনের ভেতরে জায়গা করে নিতে পারে, যে রেগুলারলি ন্যাশনাল টিমে খেলতে পারে। একজন লেগ স্পিনার বাংলাদেশের নেই। আপনি যদি বিভিন্ন দলগুলোর দিকে তাকান, ওয়ার্ল্ড কাপের দিকে তাকান, সেখানে আমরা দেখছি আদিল রশিদ, রাশিদ খান, কুলদীপ যাদব, ইশ সৌদি, তারা খেলছে। এরপর আফগানিস্তানের বাচ্চা ছেলেটা নূর, সেও তো এক ম্যাচ খেলেই বাজিমাত করে দিয়েছে। কিন্তু আমাদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে লেগ স্পিনার নেই এবং একজন লেগ স্পিনারকে রেডি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও নেই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন কোনো ইনিশিয়েটিভ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল দশাকে কেন্দ্র করে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে এখন যেন রীতিমতো একের পর এক নানা সমালোচনা এবং আলোচনার জন্ম দিয়ে যাচ্ছে। আর সেই আলোচনাগুলো যেন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের যে বেহাল পরিস্থিতির মধ্যে পড়েছে, তা কেন পড়েছে সেটাই যেন এখন খুঁজে বের করা মুশকিল হয়ে পড়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, এবং সেই সাথে ক্যাপ্টেন সাকিব আল হাসান কেন দেশে ফিরে এসেছেন? তাহলে কি এত কোটি টাকার কোচের উপর তার কোনো ভরসা নেই? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।